এই গল্পের শুরুতে আমরা সাইবেরিয়ার একটি জেলখানাকে দেখতে পাই, যেখানে অনেক জার্মান সৈনিকদের বন্দী করে রাখা হয়েছিল। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে রাশিয়া বহু জার্মান সৈনিকদের বন্দী করে এবং তাদেরকে দিয়ে সীসার খনিতে কাজ করতে শুরু করে। যদিও এই জেলের নিরাপত্তা খুবই কম ছিল, তবুও এখান থেকে কেউ পালানোর চেষ্টা করতো না, কারণ এই জেলের চারপাশে শুধুই বরফ ছিল এবং এটি কোনো মানব বস্তি থেকে 1400 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। তাই যদি কোনো বন্দী এই জেল থেকে পালাতেও পারত, তবে সাইবেরিয়ার হাড় কাঁপানো ঠান্ডায় তার মৃত্যু নিশ্চিত ছিল। তবে এই বন্দীদের মধ্যে একজন এমনও ছিল যে জেল থেকে পালিয়ে তার স্ত্রী ও মেয়ের কাছে যেতে চেয়েছিল। এই বন্দীর নাম ছিল ক্লেম ফারেল, যাকে এই জেলখানার 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু ক্লেম কোনোভাবেই তার জীবন এই জেলে কাটাতে চাইছিল না, কারণ একজন বন্দী হিসেবে তার বাকি জীবন কাটাতে সে রাজি ছিল না। এরপর ক্লেম একদিন পালানোর সুযোগ পেয়ে যায় এবং কয়লা বহন করে একটি মালগাড়িতে লুকিয়ে সে পালিয়ে যায়। জেলের বাইরে এসে যখন সে খোলা আকাশের নিচে অসংখ্য তারা দেখতে পেল, তখন সে আনন্দে আত্মহারা হয়ে উঠল। তবে কিছু দূর যাওয়ার পরই সেই মালগাড়ি থামিয়ে দেওয়া হয়। ক্লেম বাইরে উকি মেরে দেখলো একজন রাশিয়ান সৈন্য বন্দুক তাক করে তার সামনেই দাঁড়িয়ে আছে এবং এখানেই ক্লেম ধরা পড়ে যায়। জেল থেকে পালানোর অপরাধে তাকে একটা খোলা আকাশের নিচে সেলে বন্দী করে রাখা হয়। পুরো 2 দিন পর জেলের ওয়ার্ডেন তার কাছে আসে এবং সেল থেকে বের করে তাকে বলে, তোমার সঙ্গীরা অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছে। যখন ক্লেম তার সঙ্গীদের সঙ্গে দেখা করে, তখন দেখে তারা সবাই লাঠি ডান্ডা হাতে অপেক্ষা করছে, কারণ ক্লেম পালানোর কারণে তাদের গত 2 দিন ধরে না খাইয়ে রাখা হয়েছিল। ক্লেমকে দেখতে পেয়েই বাকি বন্দীরাও তার উপর হামলা করে এবং প্রচন্ড মারধর করে। মারধরের ফলে ক্লেম এতটাই আহত হয় যে তাকে জেলের হাসপাতালে ভর্তি করতে হয়। এই জেলের ডাক্তারও একজন জার্মান বন্দী ছিল এবং সে ক্লেমের সাহস দেখে সে অবাক হয়ে যায়। তখন ক্লেম তাকে বলে, আমি আবার এই জেল থেকে পালাতে চাই, আর এই কাজের জন্য আপনার সাহায্যের দরকার। ডাক্তার তাকে বোঝানোর চেষ্টা করে এই জেল থেকে জীবিত পালানো অসম্ভব, আর যদি তুমি পালাতেও পারো তাহলে বাইরে সাইবেরিয়ার হাড় কাঁপানো ঠান্ডায় মারা যাবে। তবে সত্যিটা হলো, যদি তুমি এখান থেকে নাও পালাও তবুও তোমার মৃত্যু নিশ্চিত, কারণ যেসব খনিতে তুমি কাজ করো সেখানে সীসার মাত্রা অনেক বেশি। বাতাসের মাধ্যমে এটা তোমার শরীরে প্রবেশ করে এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগের কারণ হতে পারে। তাই ডাক্তার তাকে পরামর্শ দেয়, তোমার উচিত একবার অন্তত পালানোর চেষ্টা করা। এরপর ডাক্তার নিজের সমস্ত গরম পোশাক ও জুতো ক্লেমকে দিয়ে দেয় এবং জানায় যে রাশিয়ান সৈন্যরা তাদের খাবার রেল লাইনের আশেপাশেই লুকিয়ে রাখে। এরপর ডাক্তার ক্লেমকে একটা বন্দুকও দেয় যাতে সে নিজের আত্মরক্ষা করতে পারে। আসলে ডাক্তার নিজেও পালানোর জন্য এইসব জিনিসের জোগাড় করেছিল, কিন্তু 1 সপ্তাহ আগে জানতে পারে সে ক্যান্সারে আক্রান্ত এবং তার জীবনের মাত্র 1 মাস বাকি আছে। এরপর সে ক্লেমকে একটা লাঞ্চ বক্স দেয় এবং বলে, যদি তুমি বেঁচে থাকো তবে দয়া করে আমার পরিবার পর্যন্ত এটি পৌঁছে দিও, আর তাদের জানিয়ে দিও আমি আর এই পৃথিবীতে নেই। রাতের অন্ধকারে ক্লেম আবার পালিয়ে যায়, তবে এবার সে মালগাড়িতে ওঠার বদলে হেঁটেই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর ওয়ার্ডেন যখন জানতে পারে যে ক্লেম জেল থেকে পালিয়ে গেছে, তখন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে সে তার রুমে পৌঁছায়। তবে তার আগেই ডাক্তার নিজের জীবন শেষ করে ফেলেছিল। এরপর ওয়ার্ডেন প্রচুর রাশিয়ান সৈনিকদের ক্লেমের সন্ধানে পাঠায়, কিন্তু বহুদিন ধরে খোঁজার পরেও ক্লেমের কোনো হদিশ পায় না। সবাই ধরে নিচ্ছিল যে ক্লেম প্রচন্ড ঠান্ডায় জমে মারা গেছে, কিন্তু ওয়ার্ডেন জানতো যে ক্লেম খুবই শক্তিশালী আর এত সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ সে নয়। তাই সে এই অনুসন্ধানের অভিযান চালিয়ে যাওয়ার জন্য আদেশ দেয়। অন্যদিকে ক্লেমকে দেখা যায় যে সে প্রবল বরফের ঝড়ের মধ্যেও জিনিসপত্র নিয়ে এগিয়ে চলছে। জেল থেকে পালানোর 9 দিন পর হঠাৎ সে কুকুরের ডাক শুনতে পায়। সে যখন পিছনে তাকায় তখন দেখতে পায় একটি স্লেজ তার দিকেই আসছে। সে পালানোর চেষ্টা করার আগেই স্লেজ তার পাশ দিয়ে সজোরে চলে যায়, আর তারপরে হঠাৎ ক্লেমের ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পায় যে সে শুধুই একটি স্বপ্ন দেখছিল। আসলে ক্লেম 9 দিন ধরে টানা হাঁটছিল এবং তার খাবারও সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তাই প্রচন্ড ক্ষুধা ও ক্লান্তির কারণে তার আর এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। তবুও সে হাল ছেড়েনি এবং যতটা সম্ভব ধীর গতিতে এগিয়ে চলছিল। অবশেষে কয়েকদিন পর ক্লেমের শরীরও আর সইতে পারছিল না এবং সে প্রচন্ড খিদার কারণে অজ্ঞান হয়ে পড়ে। কয়েক ঘন্টা পর যখন সে জ্ঞান ফিরে পায়, তখন আশেপাশে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। তখনই সে দেখতে পায় তার সামনেই একটা সিল। সেটা দেখেই তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সে সঙ্গে সঙ্গেই তার বন্দুক বের করে এবং সম্পূর্ণ শক্তি দিয়ে সেই সিলের দিকে নিশানা করে গুলি ছাড়ে, কিন্তু তার লক্ষ্য ভ্রষ্ট হয় এবং সিল দ্রুত পালাতে শুরু করে। তখন ক্লেমও ছটপট করে তার পিছনে দৌড়তে থাকে। ক্লেম সিলের পিছনে দৌড়তে থাকে, কিন্তু সে গুলি চালানোর আগেই সিল একটি পাথরের আড়ালে চলে যায়, আর ভাগ্যক্রমে এবার সেটি সঠিকভাবে সিলের গায়ে গিয়ে লাগে। এটা দেখে ক্লেম আনন্দে নিচে উঠে, কারণ এখন অন্তত তাকে বাকি পথের জন্য খাবারের চিন্তা করতে হবে না। বহুদিন পর সে পেট ভরে খাবার খায়। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে আবার যাত্রা শুরু করে। এই দীর্ঘ যাত্রায় ক্লেম পুরোপুরি একা, আর চারপাশে কেবল বরফ ছাড়া আর কিছুই ছিল না। এই নির্জন পরিবেশে তার মানসিক অবস্থা খারাপ হতে পারত, তাই সে নিজেই নিজের সঙ্গে কথা বলতো এবং পজিটিভ চিন্তা ভাবনা করে নিজেকে অনুপ্রাণিত করত। পাশাপাশি মাঝে মাঝে কম্পাস দিয়ে নিশ্চিত করে নিত যে সে সঠিক পথেই আছে এবং বরফের এই বিশাল বিস্তারে সে হারিয়ে যাচ্ছে না। এভাবেই দিন কেটে যেতে থাকে এবং টানা 2 মাস হাঁটার পর হঠাৎ ক্লেম বরফের এই মরুভূমিতে একটা ছোট্ট গাছ দেখতে পায়। গাছটি দেখে ক্লেম আনন্দে লাফিয়ে ওঠে এবং সে দৌড়ে গিয়ে সেটাকে জড়িয়ে ধরে, কারণ গাছটি ছিল একটি বড় ইঙ্গিত। এর মানে টানা 2 মাস ধরে হাঁটার পর ক্লেম অবশেষে আর্কটিক সার্কেলের বাইরে চলে এসেছে। অন্যদিকে ওয়ার্ডেন তখনও ক্লেমের খোঁজ চালিয়ে যাচ্ছিল। সে তার অনুসন্ধানদের আদেশ দেয় ক্লেমকে এবার 500 কিলোমিটার ব্যাসার্ধের বাইরেও খুঁজতে থাকো। এদিকে ক্লেম একটি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল, তখনই হঠাৎ এক প্রবল তুষারঝড় শুরু হয়। ঝড় এতটাই শক্তিশালী ছিল যে বিশাল বিশাল গাছ শিকড় সহ উপড়ে যেতে শুরু করে। যখন ক্লেম সামনে এগোনোর চেষ্টা করছিল, তখন হঠাৎ একটি বিশাল গাছ সরাসরি তার উপর ভেঙে পড়ে। তবে ভাগ্যক্রমে ঠিক সেই সময় স্যাম জন ও ম্যাটন নামের 2 ব্যক্তি, যারা জঙ্গলে সোনা খুঁজতে এসেছিল, তারা ক্লেম
ক্লেমকে দেখতে পায় এবং সময় মতো তাকে উদ্ধার করে ফেলে। এরপর তারা তিনজন একসঙ্গে পথ চলতে থাকে এবং কয়েকদিন হাঁটার পর অবশেষে সেই বরফের স্থান থেকে বেরিয়ে আসে। এরপর পথে তাদের সামনে একটি নদী পড়ে এবং সেটি পার হওয়ার জন্য তারা কাঠ দিয়ে একটি ছোট নৌকা তৈরি করে। নদী পার হওয়ার সময় তারা একে অপরের সঙ্গে গল্প করতে থাকে এবং নিজেদের শৈশবের নানা স্মৃতি শেয়ার করে। কিন্তু এরই মধ্যে নদীর স্রোত খুব তীব্র হয়ে ওঠে এবং তাদের ছোট্ট নৌকাটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে এবং হঠাৎ স্যামজনের ভারসাম্য হারিয়ে যায় এবং সে সরাসরি নদীর ঠান্ডা জলে পড়ে যায়। কিন্তু সমস্যা ছিল স্যামজন সাঁতার কাটতে জানতো না। সে তলিয়ে যেতে শুরু করে আর এটা দেখে ক্লেম কোনো দেরি না করে জলে ঝাঁপিয়ে পড়ে। অনেক কষ্টে সে স্যামজনকে নদীর তীর পর্যন্ত টেনে আনতে সক্ষম হয়। অন্যদিকে ম্যাডন তাদের কোনো সাহায্য না করে বরং তাদের মৃত্যুর জন্য ফেলে রেখে একটা নৌকো নিয়ে সামনে চলে যায়। কিছুক্ষণ পর ম্যাডন একটি ছোট ঝাপটির কাছে পৌঁছে, যেখানে এসে তার লোভ জেগে উঠে। সে ধরে নেয় যে স্যামজন মারা গেছে এবং তার ভাগে সোনা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে ফেলে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্লেম ও স্যামজনও সেই ঝুপড়িতে পৌঁছে যায়। যখন স্যাম বুঝতে পারে যে ম্যাডন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তখন সে প্রচন্ড রেগে যায় এবং সরাসরি ম্যাডনকে গুলি করে মেরে ফেলে। এরপর ক্লেম ও স্যামজন তাদের জিনিসপত্র গুছিয়ে আবার যাত্রা শুরু করে। তারা কয়েক মাস ধরে হাঁটতে থাকে শুধুমাত্র এই আশায় যে কোথাও না কোথাও মানব বস্তি দেখা পাবে। এদিকে শীতকাল আবারও ফিরে আসে আর চারপাশের সবুজ জঙ্গল এখন বরফের চাদরে আবার ঢেকে যায়। কিন্তু স্যামজনের মালপত্র ছিল খুব ভারী, তাই তাকে বরফের মধ্যে হাঁটতে বেশ সমস্যা হচ্ছিল। এটা দেখে ক্লেম তার বোঝা কমানোর চেষ্টা করে এবং তাকে বলে, তুমি কিছুক্ষণ তোমার জিনিসপত্র আমাকে দাও। ক্লেম যখন এটি বলে তখন স্যামজন মনে করে হয়তো ক্লেমও তার সোনা চুরি করতে চাচ্ছে, তাই সন্দেহবশত সে ক্লেমের উপর আক্রমণ করলো এবং সে নিজে পড়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর যখন ক্লেমের জ্ঞান ফিরল, সে দেখতে পেল যে একটি নেকড়ের দল তার দিকে এগিয়ে আসছে। প্রাণে বাঁচার জন্য সে দ্রুত একটি গাছে উঠে গেল, কিন্তু হিংস্র নেকড়েগুলো তার পা কামড়ে ধরে টেনে নামানোর চেষ্টা করছিল। দুর্ভাগ্যবশত গাছটি খুবই সরু ছিল, তাই সেটি মাঝখান থেকে ভেঙে গেল। এখন তার মৃত্যু এক প্রকার নিশ্চিত ছিল। কিন্তু ঠিক তখনই গুলির শব্দ শোনা গেল। ক্লেম যখন চোখ খুলল তখন দেখতে পেল সমস্ত নেকড়ে মাটিতে পড়ে আছে। আসলে ওই অঞ্চলের কিছু শিকারী ঠিক শেষ মুহূর্তে এসে তাকে বাঁচিয়ে ফেলেছিল। এরপর তারা ক্লেমকে তুলে তাদের গ্রামে নিয়ে গেল আর গ্রামের মানুষেরাও তার যত্ন নিল। কিন্তু একদিন গ্রামে একটি সরকারি নোটিশ পৌঁছালো, যা কেউ আর নয় বরং ওই ওয়ার্ডেনই পাঠিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল যে জার্মান সৈন্য তাদের কারাগার থেকে পালিয়ে গেছে এবং যদি কেউ তাকে আশ্রয় দেয় তবে তাকে দেশদ্রোহিতার অপরাধে শাস্তি দেওয়া হবে। এই কঠোর নির্দেশের কারণে ক্লেম বাধ্য হয়ে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে গ্রামের মানুষরা তাকে প্রচুর খাবার ও একটি প্রশিক্ষিত কুকুর উপহার দেয়। এখন তার দীর্ঘ যাত্রায় একজন সঙ্গী ছিল, তাই সে একাকিত্ব অনুভব করলো না। অনেকদিন হাঁটার পর তারা একটি মিল দেখতে পেল। মিলটি দেখা মাত্রই ক্লেমের কুকুরটি খাবারের সন্ধানে দৌড়ে গেল। কুকুরটিকে বাঁচাতে ক্লেমও মিলের ভিতরে ঢুকে পড়লো, কিন্তু সেখানে থাকা কর্মীরা তাকে চিনে ফেললো এবং মিলের মালিকের কাছে নিয়ে গেল। এখানে ক্লেম সবাইকে তার পুরো কাহিনী শুনিয়ে দিল। সবকিছু জানার পর মিলের কর্মীদের মনে তার প্রতি গভীর সহানুভূতি জন্মালো। তারা তাকে খাবার দিল এবং জার্মানিতে যাওয়ার জন্য একটি ট্রেনেও তুলে দিল। ক্লেম মনে মনে খুব খুশি ছিল যে সে শীঘ্রই তার বাড়িতে পৌঁছাতে পারবে, কিন্তু সে জানতো না যে মিলের মালিক তার খবর ওয়ার্ডেনের কাছে পৌঁছে দিয়েছিল। তাই ওয়ার্ডেন তার সৈন্য নিয়ে আগেই স্টেশনে ক্লেমের জন্য জাল পেতে রইল। তবে স্টেশনে পৌঁছানোর আগেই ক্লেম সৈন্যদের দেখতে পেল এবং সুযোগ বুঝে স্টেশনে পৌঁছানোর আগেই ক্লেম ট্রেন থেকে নেমে গেল। কিন্তু দুর্ভাগ্যবশত রাশিয়ান সৈনিকরা তাকে দেখতে পেল এবং তার পিছনে ধাবা শুরু করলো। ক্লেম দ্রুত রেল লাইনের উপর দিয়ে দৌড় দিল, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন ওয়ার্ডেন তার সামনে এসে দাঁড়ালো। এটি দেখে ক্লেমের মন ভেঙে গেল, কারণ এত বছরের কঠোর পরিশ্রম যেন এক মুহূর্তে ব্যর্থ হয়ে গেল। ওয়ার্ডেন তাকে গ্রেপ্তার করার আগেই ক্লেমের কুকুরটি ওয়ার্ডেনের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়ে দিল এবং সেই সুযোগে ক্লেম পালিয়ে যেতে পারলো এবং সে তার সমস্ত শক্তি দিয়ে দৌড় লাগালো। কিন্তু ঠিক তখনই একটি গুলির শব্দ শোনা গেল। ক্লেম যখন পিছনে তাকালো তখন সে দেখলো যে তার প্রিয় কুকুরটি মাটিতে লুটিয়ে পড়ে আছে। এটি দেখে তার হৃদয় ভেঙে গেল, কিন্তু সে থামলো না, বরং আরো দ্রুত এগিয়ে যেতে লাগলো। এরপর একটি ব্রিজের উপর উঠে নিচে চলতে থাকা একটি ট্রেনের উপর লাফ দিল এবং সেখান থেকে পালিয়ে গেল। সময় কেটে যেতে লাগলো এবং ক্লেম ধীরে ধীরে তার যাত্রায় আবার এগিয়ে যেতে লাগলো। কিছুদিনের মধ্যেই 1952 সাল এসে গেল। এখন ক্লেমের কারাগার থেকে পালানোর 7 বছর কমপ্লিট হয়ে গেল। সেই মুহূর্তে সে ছিল সেন্ট্রাল এশিয়াতে এবং গ্রামের একটি মেলাতে এদিক ওদিক ঘুরছিল। সে সেখানে নানা খাবার দাবার দেখলো, কিন্তু তার কাছে টাকা ছিল না, তাই মন খারাপ করে সামনে এগিয়ে গেল। ঠিক তখনই তার চোখ দুটি মেয়ের দিকে পড়লো যারা মেলায় প্যানকেক বিক্রি করছিল। ক্লেম খুব প্যানকেক খেতে চেয়েছিল, কিন্তু তার পকেটে 1 পয়সাও ছিল না, তাই হতাশ হয়ে সে সেখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু হঠাৎ সেই দুই মেয়ের একজন তার প্রতি দয়া দেখিয়ে সে তার প্যানকেক থেকে এক টুকরো ছিঁড়ে ক্লেমকে দিল। প্রথমে ক্লেমের একটু সন্দেহ লাগলেও কিন্তু পরে সে সেটিকে খেয়ে নিল। ওই মেলায় একজন ইহুদি মানুষ ছিল যে পুরো ঘটনাটি দেখছিল। এরপর ক্লেম একটি গির্জায় গেল এবং সেই লোকটিও তাকে অনুসরণ করে গির্জায় পৌঁছালো। আসলে এই মানুষটিও একসময় যুদ্ধবন্দী ছিল, তাই সে ক্লেমকে পুলিশের হাতে তুলে দেয়নি, বরং তাকে সাহায্য করার চেষ্টা করলো। এরপর সে ক্লেমকে নিজের বাড়িতে নিয়ে গেল, যেখানে বহু বছর পর ক্লেম সেভিং করলো এবং নিজের পুরনো চেহারায় ফিরে এলো। এরপর সেই লোকটি ক্লেমকে একটি নতুন পাসপোর্ট বানিয়ে দিল, যাতে সে রাশিয়ান বর্ডার পার করে জার্মানিতে পৌঁছাতে পারে। বিদায় নেওয়ার আগে ক্লেম সেই লোকটিকে থ্যাংক ইউ জানালো এবং রাশিয়া থেকে জার্মানির বর্ডারের দিকে রওনা দিল। কয়েক সপ্তাহ পর সে রাশিয়ান বর্ডারে পৌঁছালো এবং সেখানে উপস্থিত রাশিয়ান সৈনিককে তার পাসপোর্ট দেখালো। ক্লেম ভয় পাচ্ছিল যে সৈনিকটি
ব্যক্তি যদি তাকে চিনে ফেলে বা নকল পাসপোর্ট ধরা পড়ে তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু ভাগ্যবশত এমন কিছুই ঘটলো না এবং সৈনিকটি তাকে বর্ডার পার হওয়ার অনুমতি দিল। এটি দেখে ক্লেম এতটাই খুশি হলো যে সে চাইলেও নিজের হাসি থামাতে পারছিল না। অবশেষে সে সেই ব্রিজে এসে পৌঁছালো যেটি পার করলেই তার দেশ জার্মানিতে প্রবেশ করবে। কিন্তু যখন সে ব্রিজের মাঝপথে পৌঁছালো তখন হঠাৎ এক তীব্র আলো তার চোখে পড়লো। সে চোখ খুলতেই দেখে তার সামনে দাঁড়িয়ে আছে ওয়ার্ডেন। ক্লেম ভয় পেয়ে পিছনে তাকালো এবং বুঝতে পারলো সে এখনো রাশিয়ার মাটিতেই দাঁড়িয়ে আছে। তার মানে ওয়ার্ডেন এখনো তাকে গ্রেপ্তার করতে পারে। এটা বুঝতে পেরে ক্লেমের মন ভেঙে গেল, কারণ এত বছরের সংগ্রাম যেন এক মুহূর্তেই ব্যর্থ হয়ে যাবে। কিন্তু তখনই এমন কিছু ঘটলো যা ক্লেম নিজেও কল্পনা করতে পারেনি। ওয়ার্ডেন তার পথ ছেড়ে দিল এবং তাকে বর্ডার পার হওয়ার অনুমতি দিল। ক্লেম প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সাহস করে সামনে এগিয়ে এলো। আসলে ওয়ার্ডেন ক্লেমের বেঁচে থাকার প্রবল ইচ্ছাশক্তি ও তার সাহসিকতা দেখে ওয়ার্ডেন খুবই মুগ্ধ হয়েছিল। তাই সে ক্লেমকে গ্রেপ্তার করেনি এবং তাকে নিজের দেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছিল। অবশেষে ক্লেম সীমান্ত পার করে নিজ দেশ জার্মানিতে পৌঁছে গেল। এরপর সে সোজা নিজের বাড়িতে গেল, যেখানে সে বহু বছর পর তার মেয়ে ও স্ত্রীকে দেখতে পেল। কিছুক্ষণ পর তার স্ত্রী ও মেয়ে চার্চে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো, আর ক্লেম তাদের পিছু নিল এবং চার্চে পৌঁছালো। চার্চের ভিতরে ঢুকতেই ক্লেমের মেয়ে তাকে চিনতে পারলো এবং দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরলো। এত বছর পর ক্লেমকে জীবিত দেখে তার স্ত্রী আনন্দে মেতে উঠলো। অবশেষে তারা তিনজন একে অপরকে জড়িয়ে ধরলো, আর এইভাবেই এই অসাধারণ গল্পটি শেষ হলো। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি সুন্দর কমেন্ট লিখে দিন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।